হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। তো আলাদা করে আর কোনো ইন্ট্রো দিলাম না, মাম্মামের স্নান থেকেই শুরু করলাম ভিডিওটা। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই যে মাম্মামের স্নান হয়ে গেছে আর এখন বসে আছে। পাউডার কে মাখবে? পাউডার, হ্যাঁ। এই যে, তো এখানে এই জিনিসটা আমি কিনেছি মাম্মামের জিনিস রাখার জন্য। যেখানে আছে লোশন, শ্যাম্পু, সব কিছু এখানে রেখেছি। আর নিচেরটাতে ওষুধ রেখেছি ওর। তো এখন পাউডার দেব। পাউডার কে মাখবে সোনু? কে মাখবে পাউডার? তুমি? এই এই মুখে লেগে গেছে, মুখে লেগে গেছে। কি হলো? ধরতো, দেখো মাম্মামের নাকের ওপরটা কেটে গেছে, ওই জন্যই কান ছিল। পড়বে, টিপকে পড়বে, টিপকে পড়বে। বাবা, সব থেকে কঠিন কাজ করছি। নড়ে না, নড়ে না, নড়ে না মাম্মা। এই আয় পাখি, দেবো দেবো দেবো, পড়ে যাবে, তুমি পড়ে যাবে। এটা ধরো, ধরো। এই পাখি আয়, পাখি আয়, পাখি আয়। বাবা রে বাবা, বেশিরভাগ সময় আমি ও ঘুমোয় যখন তখন দিই। বাবা, আজকে কেন দিতে দিতে গেলাম? কি অবস্থা! ঠিক আছে, যা হয়েছে হয়েছে, নাহলে বড় হয়ে যাবে। এদিকে আমি মাম্মামের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু লেট হয়ে গেল, কারণ কি ও ঘুমোচ্ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে আজকে। আর ওইদিকে মাম্মামের খাবারটা হতে থাক। আর এইদিকে দেখো কি শুরু করেছে ও, এটা নতুন শিখেছে। মানে আগে মানুষের কোলে গিয়ে যেই হোক তার চুলটা ও ধরে টানবে, আর আমার বাঁধা চুলটা পুরো একদম খুলে দিল, দেখো অবস্থা। আর ফোন ধরার জন্য একদম পাগল হয়ে যায়। তো মাম্মামের খাবার রেডি। এভাবেই মাম্মামকে খাওয়ায়, ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে। তো ডাক্তারবাবু এভাবেই খাওয়াতে বলেছে, অন্য কিছু ফর্মুলা মিল্ক খাওয়াতে বারণ করেছে। তো দেখি মাম্মাম এটা খেয়েও নেয় ভালোভাবে। আর দেখো এদিকে খেলা শুরু হয়ে গেছে ঘোড়া নিয়ে। আর মাম্মাম খাওয়ার সময় ঠিক এই খেলনাটা ওর চাই, একটু খেলা করবে আর একটু খাবে। তো এই অভ্যাসটা ভালো হয়েছে দেখছি। আর ও এই ভাত আর ডাল দিয়ে সুন্দরভাবে খেয়ে নেয়। এখন দেখছি যে মানে একটা ওর জন্য ফর্মুলা মিল্ক আনা হয়েছিল, ও সেটা আর খাচ্ছে না, ওর একটু ভাতের দিকেই বেশি ঝোঁক, সেই জন্য ওকে দুবেলা ভাতই খাওয়াচ্ছি এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার সঙ্গে একটু খেলা করছে, দেখো। আর এদিকে ও ওর চেয়ারটায় বসে বসে খেলা করুক, তারপরে ওর ঠাম্মি ওকে ঘুম পাড়িয়ে দেবে। আবার ওর ঘুমের টাইম চলে এসছে, তো তোমরা দেখতে থাকো। মাম্মাম ঘুমাচ্ছিল, তো এই ফাঁকে আমি স্নানটা করে নিলাম। এখন 2টো বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। আর তোমাদের দাদাভাই এখনো বাড়িতে আসেনি, সেই দোকানে গেছে সকালে, কি জানি কি করছে। আর খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমিও চাই বৃষ্টি আসুক, বৃষ্টি আমার খুব ভালো লাগে। আর কালকে হয়েছিল একটু, বেশি হয় না, মানে যেই রকম বৃষ্টি হয় ওতে আরও গরম লাগে বেশি। আমার মনে হয় যে অনেক বৃষ্টি হবে, পুরো ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা। বাবা, অনেক দিন কানের পরা হয় না, গরমের মধ্যে আমার কানের পরতে, গলায় মালা পরতে আমার একদম ভালো লাগে না। মাম্মামের অন্নপ্রাশনে মানে অনুষ্ঠান হয়েছিল, তখন সেই দিন খুলেছি, আর পরা হয়নি। তোমাদেরকে বলা হয়নি, দেখানোও হয়নি, আমি ভিডিও করে রেখেছি। মানে টাইম পাচ্ছি না ভিডিওটা এডিট করার, সেজন্য ছাড়তে পারছি না। মানে সব ভিডিও করতে পারিনি, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। ভিডিওটা এডিট করে মানে যত তাড়াতাড়ি হয় ছাড়বো। আর আমি গরমের মধ্যে, গরম বলে না, সবসময় এইরকম কানেরই পরি। এই কানেরটা মানে আমার কমফোর্টেবল ফিল হয়। আর যেগুলো পিছনে মানে গুজি দেওয়া সরু, ওগুলো তো আমার খুব লাগে কানে, পরতে পারি না, শোয়া যায় না, খুব কানে লাগে, কানের পিছনটা কেটে যায়, সেই জন্য এগুলোই পরি বাড়িতে।
গুজিটা পাল্টে গেছে, একদম টাইট হয়ে গেছে। দেখতে থাকো তোমরা। এই যে মাম্মাম উঠে গেছে ঘুম থেকে, আর ও এখন খেলা করবে। তো এটা দেখে ও খুব খুশি হচ্ছে। দেখো ওর থেকে ওর খেলনার প্যাকেটটা বড় হয়ে গেছে। নিয়ে নাও, নিয়ে নাও, যেটা পছন্দ নিয়ে নাও। বের করো, বের করো। ইয়ে, এ বাবা, ওইটা পছন্দ হয়েছে। ওরে বাবা রে, কত খেলনা, কত খেলনা। কোনটা নেবে মাম্মা? বল নেবে? বল, না না না, বল নাও, বল নাও। ওর ওটাই হচ্ছে সব থেকে ফেভারিট পুতুল। পুতুলটা দেখার মতো নেই, লাগবে, ওভাবে নিলে লাগবে মুখে। এভাবে নাও, এভাবে নাও। দেখি, দেখো ভূতের মতন দেখতে পুতুলটা একদম। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। দেখো অনেকক্ষণ পর আসলো, তো প্রায় 2:30 বাজে। আর দেখলাম যে হাতে করে ব্যাগ এনেছে, আর ব্যাগের মধ্যে দেখছি বিরিয়ানি এনেছে। তো দুপুরে বলছে বিরিয়ানি খাবে। বাড়িতে চিকেন কষা হয়েছিল আর ভাত হয়েছিল, তো ভাতটা আর রেখে দিতে হবে, ভাত তো আর খাওয়া যাবে না। বিরিয়ানি নিয়ে এসছে। তো বাড়িতে 3 জন আছি, 3 জনের জন্য এনেছে। তো যেহেতু বাড়িতে চিকেন কষা হয়েছে, তো এগ বিরিয়ানি এনেছে শুধু। আর মাকে আগে দিয়ে দিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে। আর মা আগে খেয়ে তারপরে মাম্মামকে ধরবে, তারপর আমরা দুজন খাবো। আর এখনও তোমাদের দাদাভাই স্নান হয়নি, স্নানটা করে নিই, তারপরে আমরা দুজন একসঙ্গে খাবো। এদিকে মাকে দিয়ে দিচ্ছি। মা আবার লেগ পিস খায় না, তো বলছে আমাকে কেন দিলে এটা, এত বড়টা আমি খেতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমরা এখন খেয়ে নিই দুপুরের খাবার, তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো আমার জন্য নিয়েছি। তোমরা কমেন্ট করে বলবা কেমন লাগছে। তোমরা দেখতে থাকো, আমরা দুপুরে সব খেয়ে নিই এখন। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর তারপর আবার মাম্মামকে খাওয়াতে খাওয়াতে একটু লেট হয়ে গেল। আর এই যে এখন বসে আছি। তো তোমাদের বলছিলাম যে আমার জন্য একটা জিনিস নিয়েছি, দেখাবো। এই যে এটা, আমার চোখে একটু সমস্যা হচ্ছিল, টিভি দেখতে, ফোন দেখতে খুব অসুবিধা হচ্ছিল। আর মানে কি বলবো, মাথা যন্ত্রণা করছিল, তো সেই জন্য এই চশমাটা নিয়েছি। আর দেখো পড়ছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই প্রথমবার, আগে কোনোদিন পড়িনি, তো তোমাদের কাছে কেমন লাগছে বলবে কমেন্ট করে। আর এটা নিয়ে না মানে একটু ভালো লাগছে, মানে সব জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, আর অসুবিধা হচ্ছে না, ফোন দেখলেও অত অসুবিধা হচ্ছে না। তো বললো যে প্রথম প্রথম পড়লে একটু মাথা যন্ত্রণা করবে, আর 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তো এটাই বলছিলাম যে তোমাদের দেখাবো। কি না, আমার মাম্মা বাবা চশমা পরা দেখে ভয় পায়, অন্য কেউ পড়লে ভয় পায়, আমি পড়েছি দেখে ও হাসছে আবার, মানে ও অতটা ভয় পাচ্ছে না। তো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে।